হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বঙ্গ এডু টক্স। তো তোমাদের সকল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে আরও একবার স্বাগত জানাই আমাদের এই বঙ্গ এডু টক্স ইউটিউব চ্যানেলে। তো আজকে যে স্কলারশিপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের নবান্ন স্কলারশিপ। তোমাদের আগেই মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে গেছে, যারা পাস করেছো তারাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আর যাদের আজকে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ মানে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছো, তোমাদের আজকে যে রেজাল্ট বেরোবে তোমরাও কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশেই এই স্কলারশিপ আবেদনযোগ্য। মানে যারা মাধ্যমিক পাস করবে আর যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তোমরা দুজনরাই কিন্তু এই স্কলারশিপ পাবে। কত টাকা পাবে, কিভাবে পাবে, তার জন্য যে এলিজিবিলিটিগুলো যেগুলো লাগে সেগুলো কি, সমস্তটা কিন্তু তোমরা এই ভিডিওটা থেকেই জানতে পারবে। তো তোমরা ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে থাকো, কারণ ভিডিওটা কয়েক মিনিটের হবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রেখে দাও, যাতে তোমরা পরবর্তী আপডেট নোটিফিকেশানের মাধ্যমেই পেয়ে যেতে পারো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। তো ফার্স্টে আমি তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ যে ইনফরমেশানগুলো ইংরেজিতে লেখা আছে, তো কোনো প্রবলেম নেই, আমি তোমাদেরকে বাংলাতে বলে দেবো। তো চলো দেখা যাক। তো দেখো এইখানে যেটা লেখা রয়েছে, দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল প্রোভাইড স্কলারশিপ এভরি ইয়ার টু দ্য স্টুডেন্টস হু পাসড দ্য মাধ্যমিক এক্সামিনেশন অর হায়ার সেকেন্ডারি এক্সাম অর এনি ইউনিভার্সিটি এক্সামিনেশন। This scholarship also is known as Nabanna Scholarship 2020 provided by West Bengal Chief Minister Relief Fund WBCMO। তো এই যে তোমাদের নবান্ন স্কলারশিপ, এটা হচ্ছে তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থীরা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবং ইউনিভার্সিটির যারা এক্সামিনেশান দিচ্ছ তোমাদের সকলের জন্য। তো এই যে স্কলারশিপটা, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার স্কলারশিপ নামেও হচ্ছে পরিচিত, যেটাকে আবার নবান্ন স্কলারশিপও বলা হয়, আবার উত্তরকন্যা নবশিপও বলা হয়ে থাকে। তো এখানে দেখো যেটা লেখা রয়েছে যে WBCMO নবান্ন স্কলারশিপ 2020 অ্যাভেলেবল ফর মাধ্যমিক পাস স্টুডেন্টস হু আর কারেন্টলি স্টাডিং ইন ক্লাস 11 ক্লাস 12। তো তোমরা যারা মাধ্যমিকের পর যারা ক্লাস 11-12-এ পড়বে তোমরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, এখানেতে সেটাই বলা হয়েছে। তারপর আসা যাক তোমাদের যে এলিজিবিলিটিটা লাগবে নবান্ন স্কলারশিপের জন্য। তো ভালো করে কিন্তু এখানটা তোমরা দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো দেখতে পাচ্ছ, স্টুডেন্টস মাস্ট হ্যাভ টু ফুলফিল দ্য ফলোয়িং এলিজিবিলিটি গাইডলাইন্স ফর অ্যাপ্লাই স্কলারশিপ ইন ওয়েস্ট বেঙ্গল। দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর নবান্ন স্কলারশিপ ইজ গিভেন বিলো। তো যে এলিজিবিলিটিগুলো তোমাদের দরকার পড়বে সেগুলো কিন্তু পরপর এখানে দেয়া রয়েছে। দেখো রেসিডেন্ট যেমন দেয়া রয়েছে, তো এখানে দেখো যেটা বলা হয়েছে সেটা হচ্ছে স্টুডেন্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দেন হি অর সি ক্যান অ্যাপ্লাই ফর দি স্কলারশিপ। অনলি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ক্যান অ্যাপ্লাই ফর নবান্ন স্কলারশিপ 2020। অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশান রেসিডেন্সিয়াল সার্টিফিকেট উইল রিকোয়ার। তো তোমরা যারা পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা তোমরাই কিন্তু এই নবান্ন স্কলারশিপের জন্য আবেদনযোগ্য। তোমরাই শুধুমাত্র নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে, কারণ তোমাদেরকে অ্যাপ্লিকেশান করার সময় তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা খুবই দরকার পড়বে। আচ্ছা, কোর্স ডিটেলসটায় দেখো এখানেতে কি বলা হয়েছে, ক্যান্ডিডেট must be passed the last examination from any recognized board, council or the University of West Bengal and must currently studying on any institution in West Bengal। তো তোমরা যারা পাস করেছো যে কোনো পরীক্ষায় যে কোনো বোর্ড থেকে, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হোক বা ওয়েস্ট বেঙ্গলের কোনো ইউনিভার্সিটি হোক বা আমাদের হায়ার সেকেন্ডারি বোর্ড হোক, তো তোমরাই কিন্তু যারা এই কোর্স করেছো তোমরাই কিন্তু এই স্কলারশিপের আবেদন করতে পারবে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে কত পার্সেন্ট মার্কস তোমাদের লাগবে, তো সেটাও এখানটা দেখতে পাচ্ছ যে লেখাটা রয়েছে, পার্সেন্টেজ রিকোয়ার। Students must have 65% marks in Madhyamik for apply HS course and 60% marks in HS for college student and 55% in undergraduate for postgraduate students. For applying this scholarship, student must be passed with a number not more than 75%. Students who scored more than 75% are not eligible
ফর চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ। তো তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 65% মার্কস কিন্তু অবশ্যই দরকার পড়বে, আর তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 60% মার্কস কিন্তু লাগবে। আর যারা এখানে আদার্স মানে যেখানে রয়েছে মানে যারা ইউনিভার্সিটির যারা স্টুডেন্টরা তাদের জন্য 55% মার্কস লাগবে। এটা তোমাদের জানার আপাতত কোনো দরকার নেই, তবু আমি বলে রাখছি তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা পরবর্তীতেও স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। আর যারা তোমরা 75% নম্বর মানে 75% বা তার বেশি নম্বর পাবে তারা কিন্তু তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না, কারণ তোমাদের জন্য অন্য স্কলারশিপ আরও রয়েছে, যেমন ধরো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপও রয়েছে, সেই সব স্কলারশিপ তোমরা কিন্তু করতে পারবে। আর এই স্কলারশিপটার নিয়মই হচ্ছে তোমরা যদি একাধিক মানে আগে যে স্কলারশিপ করবে বা পরে করবে সেই ক্ষেত্রে তোমরা এই স্কলারশিপ পাবে না, এই ক্ষেত্রে খালি তোমরা একবারই নবান্ন থেকে স্কলারশিপ আবেদনযোগ্য করতে পারবে। তারপরে যেটা আসছে ফ্যামিলি ইনকাম। দেখো ফ্যামিলি ইনকামের ক্ষেত্রে যেটা বলা রয়েছে, দ্য অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিকেন্টস ইজ নট এক্সিডিং রুপিস 60,000 rupees. Candidates having more annual family income than this limit cannot apply for নবান্ন স্কলারশিপ। তো এখানে তোমাদের জন্য 60,000 টাকা মানে তোমাদের ফ্যামিলি ইনকাম সেটা হচ্ছে 60,000 টাকা তোমাদের কিন্তু হতে হবে, মানে তার থেকে কম হতে হবে, তার বেশি হলে কিন্তু তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না, তবেই কিন্তু তোমরা নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে। আচ্ছা, তো তারপর দেখো যেটা লেখাটা রয়েছে যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ দে আর নট এলিজিবল ফর সিএমস রিলিফ ফান্ড স্কলারশিপ। তো এটা তোমরা অনেক ক্ষেত্রেই আমাকে জিজ্ঞাসা করো যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ যদি আমরা করে থাকি তাহলে কি আমরা নবান্ন স্কলারশিপ করতে পারবো? তো এই যে জায়গাটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটা বলা হয়েছে। তো এখানে দেখো যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যারা তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে আবেদন করেছো বা করবে বা সেই রিলেটেড যারা তোমরা নাম্বার পেয়েছো 75%-এর অ্যাবাভ, তারা কিন্তু তোমরা এই যে চিফ মানে ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার স্কলারশিপ অর্থাৎ নবান্ন স্কলারশিপ তারা কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। এটা তোমরা অনেকবারই জিজ্ঞাসা করো, কারণ একবারই তোমরা নবান্ন স্কলারশিপ থেকে আবেদন করতে পারবে, অন্য কোনো যদি স্বামী বিবেকানন্দ করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদনযোগ্য নয়। আচ্ছা, আদার্স যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো রয়েছে দেখো, স্টুডেন্টস হু আর এনজয়িং এনি আদার স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ আর নট এলিজিবল ফর দিস স্কলারশিপ। যেটা তোমাদেরকে আমি আগেই বললাম, যদি তোমরা অন্য আগে কোনো গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো যদি স্কলারশিপের জন্য আবেদন করে থাকো সেক্ষেত্রেও তোমরা কিন্তু এই নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। তো তারপর দেখো লেখাটা রয়েছে যেটা অ্যাপ্লিকেশান প্রসেস। তো অ্যাপ্লিকেশান প্রসেসটা যেটা তোমরা ভালো করে এখানটা দেখে নেবে, অ্যাপ্লিকেশান প্রসিডিওর ফর ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ ইজ অফলাইন। Candidates can apply for the scholarship by two methods. One applies through the application form and another is through writing an application. Follow the step-by-step process for apply Chief Minister Scholarship scheme. তো এখানে দেখো যেটা বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড দ্য চিফ মিনিস্টার নবান্ন স্কলারশিপ 2020 অ্যাপ্লিকেশন ফর্ম or you can write an application letter in your own handwriting with mentioning all the details information. The application form download link is given below. Recommendation copy and self declaration. At first fill the scholarship application form carefully with all the details and then attach a recommendation copy of MLA or MP and a copy of self declaration countersigned by head অফ ইউর ইনস্টিটিউশন। তো তোমরা যে স্কুলে বা কলেজে যারা তোমরা পড়ছো মানে সমস্ত ইউনিভার্সিটির যারা তোমরা রয়েছো বা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা যারা পাস করেছো বা উচ্চ মাধ্যমিকে পাস করবে, যারা তোমরা উচ্চ মাধ্যমিকে পাস করবে, তো তোমরা যে স্কুল থেকে পড়েছো সেই স্কুলের যে হেড অফ দ্য ইনস্টিটিউশন রয়েছে অর্থাৎ তোমাদের যারা হেড রয়েছেন ইনস্টিটিউশনে তাদের থেকে তোমাদেরকে একটা সেলফ ডিক্লারেশন করাতে হবে। সেইটা করানোর পর সেখানে তাদের যে সাইন থাকবে, তাদের যে সেলফ ডিক্লারেশন থাকবে, তবেই কিন্তু এই যে স্কলারশিপের জন্য আবেদন পদ্ধতিটা তোমরা কিন্তু করতে পারবে। আদার ডকুমেন্টসগুলো যেগুলো লাগবে দেখো, অ্যাটাচ দ্য ফলোয়িং ডকুমেন্টস উইথ দ্য ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম অর উইথ দ্য অ্যাপ্লিকেশন লেটার। তো
তো এখানে দেখো কিছু কিছু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য কিছু কিছু তথ্য রয়েছে, এটা তোমরা একদম দেখে নাও। মার্কশিট অফ দ্য লাস্ট এক্সাম পাস্ট, admission recipient or current course, photocopy of bank passbook front page, cancel check, Aadhaar card, income certificate from gazetted officer, a rank card of entrance examination। দেখো প্রথমেই বলে রাখি, তোমরা যদি জি বা আদার্স যে সমস্ত কোনো এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের র্যাঙ্ক কার্ড লাগবে যদি তোমরা এন্ট্রান্স এক্সামিনেশন দাও। আর তোমাদের এমনিতে যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের লাস্ট এক্সাম। ধরো তোমরা লাস্ট যে এক্সামিনেশনটা দিয়েছো, ধরো তোমরা কেউ 11-এ পড়ছো, তো সেক্ষেত্রে তোমাদের দেখো লাস্ট এক্সামিনেশন মানে তোমাদের বোঝাতে চাইছে মাধ্যমিক, তো তোমাদের মাধ্যমিকের যে মার্কশিট সেটা কিন্তু তোমাদের লাগবে। আর তোমরা যে কলেজে যারা অ্যাডমিশন নিয়েছিলে সেই অ্যাডমিশনের যে কোর্স করছো সেই অ্যাডমিশনের কোর্সেরও যে অ্যাডমিশন লেটারটা সেটাও তোমাদের কিন্তু লাগবে। তারপর তোমাদের লাগবে ফটোকপি অফ ব্যাঙ্ক পাসবুক ফ্রন্ট পেজ, ক্যান্সেল চেক। আচ্ছা, তোমাদের ফটোকপি লাগবে, তোমাদের ব্যাংকের যাদের বই রয়েছে তাদের ফ্রন্ট পেজের একটা ফটোকপি লাগবে, আধার কার্ড লাগবে তোমাদের, আর তোমাদের ইনকাম সার্টিফিকেট লাগবে। মানে ফ্যামিলি ইনকাম, যেটা আমি বললাম যে 60,000 টাকার বেশি হলে তোমরা করতে পারবে না, তো 60,000 টাকার কম নিয়ে তোমাদের গেজেটেড অফিসার থেকে একটা মানে সাইন করে সেটা তোমাদের জমা দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ যে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এটা ভালো করে তোমরা বুঝে নেবে যে কোথায় তোমাদেরকে সাবমিট করতে হবে। দেখো তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা তো তোমরা ডাউনলোড করে ফিল আপ করবে, কিন্তু অনলাইনে তো ফিল আপ করা যাবে না, কারণ তোমাদেরকে এটা হাতেতেই ফিল আপ করতে হবে। ফিল আপ করে কিন্তু তোমাদেরকে নবান্নতে গিয়ে দিয়ে আসতে হবে। তো নবান্নের যে অ্যাড্রেস সেটা কোথায় এটাও কিন্তু তোমাদেরকে এখানে বলা হয়েছে, এবং কোথায় গিয়ে তোমাদের দিতে হবে সেটাও বলা হয়। তো এই যে ফর্মটা মানে তোমরা যারা ফিল আপ করবে ফর্মটা, তো ফর্মটা ফিল আপ করে তোমরা কোথায় দেবে, তো এইখানে ভালো করে তোমরা দেখে নাও। তোমাদের জন্য কিন্তু সাউথ বেঙ্গল স্টুডেন্টস মানে নবান্নর যে ঠিকানাটা এটা তোমরা একটা খাতাতে নোট করে নাও। তো তোমরা এই জায়গাটায় গিয়ে কিন্তু তোমরা জমা দিয়ে আসতে ভালো করে দেখে নাও। এই যে আমাদের অ্যাড্রেসটা লেখা রয়েছে নবান্নর, যে নবান্ন 14 ফ্লোর 325 শারদ চ্যাটার্জি রোড, শিবপুর, হাওড়া 711-102। এটাকে তোমরা নোট করে রেখে দাও, কারণ এই যে জায়গাটায় তো এখানে গিয়ে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম সমস্ত কিছু ডকুমেন্ট দিয়ে তোমাদেরকে কিন্তু দিয়ে আসতে হবে, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশান লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছ এখনও কোনো কিছু বলাই নেই, এখনও মানে বেরোয়নি ডেটটা। তো এলে আমি তোমাদের ভালো রকম রেসপন্স পেলে তো অবশ্যই আরও ভিডিও তোমাদের জন্য আসবে। তো আজ এখানেই শেষ করছি ভিডিওটিকে। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে, ফ্রেন্ডদের সাথে ভিডিওটাকে শেয়ার করে নেবে, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রেখে দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে, ততদিন সুস্থ থাকবে, ভালো থাকবে।